না করি তাহলে আমার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। এটা না যদি আমি করি, আমি মুসলমান হয়েও নামাজ পড়লেও রোজা রাখলেও সুস্পষ্ট হাদিসের ব্যাখ্যা আমাকে জাহান্নামে যেতে হবে। সো এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা লোক তৈরি করছি, কিন্তু আমাদের ফাইনাল স্টেজ হচ্ছে, ফাইনাল জিহাদ হচ্ছে ভোট যুদ্ধ। কারণ আল্লাহ রাসূলের সময় যুদ্ধ হয়তো মাঠে, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ইসলামী সমাজ পরিবর্তনের জন্য আপনাকে যদি মেম্বার আপনি না বানান, ওই ওয়ার্ডের মানসিকতার পরিবর্তন করানো সম্ভব নয়। আজকে যারা এই ওয়ার্ড চালায়, যারা ওয়ার্ড প্রতিনিধি মেম্বার, তারা ইসলামের বিজয় চায় কিনা বলেন? তারা বিজয় চায়? তারা চায় না। যদি তারা ইসলামের বিজয় চাইতো, একটা মেম্বার কিন্তু ওয়ার্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, সে অনেক কিছু করতে পারত। একটা চেয়ারম্যান যদি ইউনিয়নের ইসলামের বিজয় চাইতো, তাহলে কিন্তু চেয়ারম্যানের দ্বারা অনেক কিছু করার সুযোগ আছে। একটা উপজেলা চেয়ারম্যান, একটা এমপি যদি তার সংসদীয় আসনে মাদক দূরীভূত করার প্রচেষ্টা চালায়, একটা প্রশাসন, পুলিশ প্রশাসন যদি এই উপজেলার মধ্যে মাদক বন্ধ করার 2 দিনের সিদ্ধান্ত নেয়, এই উপজেলায় কোনো মাদক থাকতে পারবে? থাকতে পারবে না। এখন এই দায়িত্বশীল যদি ইসলামিক না হয়, তাহলে কোনোদিন আমরা যতই বক্তব্য দেই না কেন, সমাজের, দেশের, রাষ্ট্রের কোনো মূল পরিবর্তন হবে না। তাহলে এই পরিবর্তন করা আমাদের দায়িত্ব কিনা? সমাজ সম্পর্কে আমাকে আল্লাহর কাছে জিজ্ঞেস করতে হবে না? আমার পরিবার সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না? আল্লাহ রাসূল কি রাষ্ট্র চালায় নাই? এই প্রশাসনে ছিলেন না? যেদিন আল্লাহ রাসূলের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ওই সময় মদিনার রাষ্ট্রটা হচ্ছে সোনালী একটি সমাজ, তার আগে ছিল না। সম্মানিত হাজিরিন, আমাদের এই সমাজ পরিবর্তনের মেম্বার, চেয়ারম্যান, এমপি মনোনয়নের, নির্বাচনের, সিলেকশনের পদ্ধতি কি? ভোট না? তাহলে এই ভোট দিয়ে হয় ভালো লোক তৈরি হবে, নতুবা খারাপ লোক তৈরি হবে। খারাপ লোকের দিয়া নেতৃত্ব হলে সমাজ হবে অনইসলামিক, ভালো লোক দিয়া নেতৃত্ব হলে সমাজ হবে ইসলামিক। আর ইসলামিক সমাজ বিনির্মাণের জন্যই আপনাকে আমাকে পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে তৈরি করা হয়েছে। এখন আপনি যদি লোক তৈরি করার পরে, যে জন্য লোক তৈরি করছেন, ওই বাজারে যদি আপনি না যান, ওই যুদ্ধে যদি আপনি অবতীর্ণ না হন, তাহলে কি রেজাল্ট পাওয়া যাবে? তাহলে আমি বলবো, ইসলামিক অর্গানাইজেশন বাংলাদেশের মাটিতে যদি ইসলাম ফাইনালি প্রতিষ্ঠা করতে হয়, ভোট যুদ্ধের মাধ্যমে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে অনিসলামিক লোকের পরিবর্তে ওয়ার্ডে, ইউনিয়নে এবং উপজেলায় এবং পার্লামেন্ট মেম্বার হিসেবে সবাইকে ইসলামিক লোক হিসেবে বাছাই করে মনোনয়ন দিয়েই কেবল এই সমাজ পরিবর্তন করা সম্ভব। অতএব সেই লক্ষ্যেই বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ সাংগঠনিক কাজের মতো ভোট যুদ্ধটাকেও একটা পরিপূর্ণ ইসলামিক কাজ হিসাবে মনে করে, আদারওয়াইজ কোনো কিছু নয়। সেই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সকলের কাছে আবেদন করছি, বাংলাদেশ জামাত ইসলামী এই উপজেলা নির্বাচনে কেন যাচ্ছেন? এটার অনেক জায়গা থেকে প্রশ্ন আছে, থাকতে পারে। এই দেশটা কি আমরা বাতিলের হাতে একবারে ছেড়ে দিছি? ছেড়ে দিব? 92% মুসলমানের এই দেশ। এদেশে ইসলামের জন্য বহু ভাই জীবন দিছেন, ফাঁসির রশি গলায় নিছেন, বহু ভাই জেল কেটেছেন, তাদের রক্ত কোনোদিন বৃথা যেতে, তারাও বলেছেন আমাদের রক্ত ইসলাম বিজয়ের জন্য কথা বলবে। এখন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট আর স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক নয়। বাংলাদেশে ৭১-এর পর থেকে অনেকগুলা পার্লামেন্টে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করে কোন পার্লামেন্টে
আসন শূন্য ছিল না। কিন্তু ওই পরিবেশ না থাকার কারণে কয়েকটি পার্লামেন্টে বাংলাদেশ জামাত ইসলামী যায় নাই। কিন্তু ওই সময় থেকে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসনে এমন কোনো দিন নাই, এমন কোনো বছর নাই, এমন কোনো স্থানীয় নির্বাচন নাই যেখানে জামাত ইসলামের প্রতিনিধি আদৌ পর্যন্ত ছিল না। এখনো আছে, আছে কিনা? উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এগুলো এখনো আছে না? আজকে আমাদের গাজীপুর হলো আওয়ামী লীগের ঘাঁটি, ভালো কথা। এরকম বাংলাদেশের অনেক জায়গা আছে এখনো আওয়ামী লীগের মতো জামাতের ঘাঁটি। এখনো ওই ভাইদেরকে জামাতের স্থানীয় নেতৃবৃন্দের সাথে সালাম বিনিময় করে চলতে হয়। আমরা কি ওই জায়গাটাকে বাতিলের জন্য ছেড়ে দিব? অতএব আমাদের যদি প্রশ্ন থেকে থাকে, আমার এক ভাই প্রশ্ন করেছেন, আমার মনে হয় এর থেকে কিছুটা জবাব পাইতে পারেন যে আমরা এই কাজ কোনো বৈধতা অবৈধতার প্রশ্ন নয়, দিন বিজয়ের লক্ষ্যে জিহাদের অংশ হিসেবে আমরা এই কাজ করছি। সমাজ পরিবর্তনের জন্য এই কাজ করা আমাদের দায়িত্ব। এবং জামাত ইসলামী যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একদম চুলচেরা বিশ্লেষণ করে, পজিটিভ নেগেটিভ চিন্তা করে শুরা সদস্যদের ভোটের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এই নির্বাচনের ক্ষেত্রে তাই করা হয়েছে। সেক্ষেত্রে স্থানীয় নির্বাচনে আমরা এই জায়গাটাকে ছেড়ে দিতে চাই না। আমরা একদম স্থানীয় নির্বাচনের মাধ্যমে রুট লেভেলে মানুষের কাছে কিন্তু ইসলামের দাওয়াত পৌঁছাই। তাদেরকে যদি ইসলামী মনা করা না যায় তাহলে জাতীয়ভাবে কোনোদিন এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সেই লক্ষ্যেই আমরা উপজেলা নির্বাচন